আসসালামু আলাইকুম। আমি হলাম আরিয়ান। আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো বাংলাদেশের উপদেষ্টা পরিচালক হিসেবে যারা ভারপ্রাপ্ত আছেন তার মধ্যে একজন হলেন সাখাওয়াত হোসেন। তিনি আজকে একটা নিউজের পত্রিকার মধ্যে দেখলাম যে তিনি বললেন বাংলাদেশকে নাকি 5টা বিভাগে ভাগ করা হবে। 5টা বিভাগে না, সরি, 5টা প্রদেশে ভাগ করা হবে। তো এমন একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল। যদি এই 5টা প্রদেশে ভাগ করতে পারি বাংলাদেশকে, তাহলে কি আমরা এই বাংলাদেশকে সিন্ডিকেট থেকে, বিভিন্ন অপরাধ থেকে, অবৈধ লুটপাট, অর্থ পাচার, এই ধরনের কাজগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, আজকে সে বিষয়ে আলোচনা করতেছি। বাংলাদেশ আজকে এমন একটা বিষয়ের উপর দিয়ে যাচ্ছে, যেটা হলো কোটা আন্দোলন থেকে শুরু করে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা তার পতন হয়েছে। বর্তমানে তিনি অবস্থান করতেছেন ভারতে। জানি না, বিভিন্ন পত্রিকার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি ভারতের কাছাকাছি বা বাংলাদেশের কাছাকাছি এমন কিছু অবস্থান করতেছেন যাতে করে তিনি হুট করে ঢুকে যেতে পারেন। জানি তো এইটা সম্পর্কে আমি জানি যে কতটা সত্যি আসলে না মিথ্যা এমনটা জানি না। তবে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, সেটা হলো শাওকত হোসেন বললেন বাংলাদেশকে নাকি 5টা প্রদেশে ভাগ করলে নিরাপত্তা সহকারে সব ধরনের দুর্নীতি দমন করা যাবে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনার সাথে কিছু কথা বলবো। আমরা যদি আজকে ভারতের দিকে তাকাই, ভারতের কিন্তু 29টা প্রদেশ আছে, সব মিলিয়ে 29টা প্রদেশ। সেই 29টা প্রদেশের মধ্যে দেখা যায় যে পশ্চিমবঙ্গ কিন্তু অর্থাৎ একটা আমাদের রাজ্য। তো সেই রাজ্যের মধ্যে অর্থাৎ রাজ্য সরকার যেগুলো কাজ করবে, রাজ্য সরকার যে পুলিশ আছে, এই পুলিশগুলো কিন্তু কার কথা শোনে? আমাদের কেন্দ্রীয় সরকারের কথা শোনে না, তিনি শোনেন রাজ্য সরকারের কথা। রাজ্য সরকার যদি বলে যে গুলি করতে হবে, রাজ্য সরকার যদি বলে যেতে হবে, তাহলে সেটি হবে। আর যদি রাজ্য সরকার বলে যে যেও না খেও না, এমন একটা বিচারের মধ্যে অবস্থান করে ভারতের আইন ব্যবস্থা সহকারে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম আমার একটা পরিস্থিতির উপর নির্ভর করতেছে। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলেও পশ্চিমবঙ্গে কোনো ধরনের অবৈধ উত্থাপন অথবা কোনো ধরনের প্রতিষ্ঠান করতে গেলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী, কী নাম ছিল, মমতা ব্যানার্জি, তার কী লাগবে, পারমিশন লাগবে। তার পারমিশন ছাড়া সেখানে কোনো ধরনের স্থাপত্য তৈরি করতে পারবে না কেন্দ্র সরকার। এমন একটা বিষয়ের উপর ভারতের সংবিধান উপস্থাপন করতেছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি সিন্ডি আমাদের দেশও এমন একটা বিষয় দিয়ে ডেভেলপ করতে পারবে? আমরা যদি ভারতের দিকেও তাকাই, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সিন্ডিকেট হবে, ঠিক কিছু না, কোনো ধরনের সিন্ডিকেট প্রতিষ্ঠান এখন থেকে নেই বলেই চলে। যেখানে 1757 থেকে আজ পর্যন্ত যেগুলো হয়েছে অনেক পরিবর্তন হয়েছে। বাংলা ছিল গোটা ভারতবর্ষের রাজধানী বলতে চলছে। ইন্ডাস্ট্রিজ, সব বিষয়গুলো, বাণিজ্য সহকারে সব বিষয়গুলোর উপর ভূমিকা রাখতো বাংলাটা। আজকে সেটাও নেই। আমি মনে করি শাওকত হোসেন সাহেবের এই কথাটা আসলেই বাংলাদেশের ওপর যে নতুন সংবিধান হবে সেটার উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবেই। ধন্যবাদ। আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।